আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন ধরে আমি চিন্তা করছিলাম যে আমার কানাডার ভিসার সাকসেস স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করব, বাট সময় হয়ে উঠছিল না। তো আজকে মনে হলো যে আজকে বেস্ট টাইম, আজকে আপনাদের সাথে স্টোরিটা শেয়ার করা যেতে পারে। তো ফার্স্টলি আমার বাংলাদেশে লেখাপড়ার বিএসসির সাবজেক্ট ছিল হচ্ছে বিএসসি ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড টেকনোলজি। আমি বাংলাদেশে একটা স্বনামধন্য প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিএসসিটা কমপ্লিট করেছি। বাট যেহেতু আমার সাবজেক্টটা ছিল কিছুটা গার্মেন্টস সেক্টর রিলেটেড, সো আমার অনেক প্রবলেম হচ্ছিল বাইরের দেশে আমার সাবজেক্টের সাথে অ্যালাইন করা আরেকটা সাবজেক্টকে খুঁজে বের করা ফর হায়ার স্টাডিজ। আর আমি বাংলাদেশে জব করছিলাম একটা প্রাইভেট কোম্পানিতে মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টে অ্যাজ আ এমটিও মার্চেন্ডাইজার। তো আমার সাবজেক্টটা অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, এটা একটা টেকনিক্যাল সাবজেক্ট হলো। আমার জবটা ছিল একটা বিজনেস সাইডে। তো অনেক খোঁজাখুঁজির পর অনেক এজেন্সির সাথেও কথা বলে বেশিরভাগই আমাকে সাজেস্ট করছে সাপ্লাই চেন ম্যানেজমেন্ট। তো সাপ্লাই চেন ম্যানেজমেন্টে কানাডাতে আমি যখন সার্চ করতে লাগলাম, তো এটাতে পিজিডি প্রোগ্রামই পাচ্ছিলাম। তো ফার্স্টলি আমি যেবার আমি ফার্স্ট টাইম অ্যাপ্লাই করি, তো পিজিডি দিয়ে আমি পিজিডি ইন সাপ্লাই চেন ম্যানেজমেন্ট দিয়ে কিছু সাবজেক্ট কিছু কলেজে পেয়েছিলাম। তার মধ্যে অন্যতম ছিল হচ্ছে ল্যাম্পটন কলেজ অন্টারিওতে, ল্যাঙ্গারা কলেজ ভ্যানকুভার, আর হচ্ছে কোয়ান্টল্যান্ড পলিটেকনিক ইউনিভার্সিটি, যেটাও ভ্যানকুভারের পাশে সারেতে, ব্রিটিশ কলাম্বিয়াতে। তো আরও একটা ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করেছিলাম, বাট আনফর্চুনেটলি আমার সেখান থেকে অফার লেটার আসেনি, যেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ উইন্ডসর। তো উপায় না পেয়ে আমি ল্যাম্পটন কলেজের সাথেই আগাচ্ছিলাম, যেহেতু বাজেট ফ্রেন্ডলি ছিল। সে সময় প্রায় 25,000 ক্যাড প্রবাবলি ছিল 2 ইয়ার্সের প্রোগ্রামের জন্য। তো আমি তাদের অফার লেটারটা আমার কাছে ছিল। আমার এখনও মনে আছে যেটা, যে আমার পেমেন্টের টিউশন ফি পেমেন্টের যে ডেডলাইন ছিল, তার ঠিক 10 দিন আগে আমি প্রিপেয়ার্ড হয়ে গেছিলাম যে আমি টিউশন ফিটা পে করব। বাট ওই মুহূর্তে আমি তাদেরকে আগে একটা মেল দিই যে আমি কি পে করতে পারি। বাট ইন রিপ্লাইয়ে যেটা আসে, আই ওয়াজ প্রিটি শকড, কারণ আমি এটার সাথে প্রিপেয়ার ছিলাম না বা এরকম কিছু হয় এটাও জানতাম না। যে তারা আমাকে জানায় যে তাদের সিট ফিল আপ হয়ে গেছে। তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ে যে এখনও 10 দিন সময় আছে, তাদের সিট ফিল আপ হয়ে গেছে, আমার কাছে তাদের অফার লেটার, তাই তো টাইম ডেডলাইনটা তাহলে এরকম কেন। বাট পরে যেটা বুঝলাম যে এই কলেজগুলোতে হয় কি, তারা যে কয়টা সিট আছে তার থেকে আরও অনেক বেশি অফার লেটার ছাড়ে, এবং যারা ফার্স্টে পে করে তাদের সিটটাই কনফার্ম করে, আর বাকিদেরটা পরের ইনটেকে ডেফার করে দেয়, যেটা আমার সাথে করছিল। তো এটা আমার বাসায় জানানোর পর আমার বাসা থেকে বললো যে আচ্ছা ওটা বাদ দে, একটা অপশন ছিল যে কোয়ান্টল্যান্ড পলিটেকনিক ইউনিভার্সিটি, সেখানেও 2 বছরের পিজিডি একটা ছিল সাপ্লাই চেনে। সো যেহেতু এটা ইউনিভার্সিটির পিজিডি, তো কলেজের পিজিডির থেকে একটু বেশি প্রায়োরিটি দিয়ে আমি তখন করছি, এটাতেই অ্যাপ্লাই করে দিছি আর কি। তো ওটার থ্রুতেই যাচ্ছিলাম ফার্স্ট টাইম আমি একটা এজেন্সির থ্রুতে অ্যাপ্লাই করছিলাম, যে এজেন্সিটার নাম আমি বলবো না, নাম বললে সবাই চিনবে, তো নাম বলা ঠিক হবে না আমার। তারা কোনো ধরনের এক কথায় আমাকে দিয়েই কাজটা করায় নিবে, জাস্ট তারা অ্যাডভাইজিংটা করে, আর তারা কোনো ধরনের এটার জন্য সার্ভিস ফিও রাখে না, জাস্ট অ্যাডভাইজিংটা করে। এবং ইউনিভার্সিটি আমার ভিসা হলে সেই ইউনিভার্সিটি থেকে তারা একটা কমিশন পায়। আর মোস্টলি তাদের কাছে গেলে তারা একটা ইউনিভার্সিটি কলেজের একটা লিস্ট ধরায় দেয়, সেটাতেই অ্যাপ্লাই করতে হয়। তো আমার যেহেতু কোয়ান্টল্যান্ড পলিটেকনিক ইউনিভার্সিটি আর সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এই দুটো অ্যালাইন করছিল, আমি তাদের কাছে গেছিলাম। তো আফটার দ্যাট অ্যাপ্লাই করছি, বাট আনফর্চুনেটলি আমার রিজেকশন আসে। তো আমি খুব ফ্রাস্ট্রেটেড ছিলাম সেই সময়।
ফ্রাস্ট্রেটেড থাকে। তারপর আমার জিসিএমএস নোটসের জন্য অ্যাপ্লাই করছি। যে রিজনগুলো দিছিল, দুইটা রিজন ছিল। ফার্স্ট রিজনটা ছিল যে আমি আমার সাবজেক্টের সাথে এটা অ্যালাইন করতেছে না, কারণ আমি বাংলাদেশেই এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাটা আছে। তো এটা আমি এত বেশি টাকা খরচ করে কানাডায় গিয়ে করা, এটা তারা মানে স্যাটিসফাইড না। আরেকটা রিজন দিছিল যে ফাইন্যান্সিয়ালি আমি সাফিসিয়েন্ট না, আমি কোর্স করতে পারবো না। তো বলে রাখি যে আমার ব্যাংকে সে সময় দেখানো হয়েছিল প্রায় মোর দ্যান 50 lakhs। তো হয়তো বা অ্যারেঞ্জমেন্টটা ঠিক মতো হয়নি। তো যাই হোক, আমি তো অনেক ডিপ্রেশনে পড়ে গেলাম, কি করি না করি। একবার ভাবলাম যে যাবই না, বুঝতে পারছিলাম না, কারণ আমার জন্য আসলে সাবজেক্টটা ম্যাচ করতেছিল না। এই পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাটাই ম্যাচ করছিল, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। বাট এটা তো আসলে বাকি যেগুলো আছে এগুলো সেরকমই, এটা একটা ইউনিভার্সিটির পিজিডি। আর আমার বাকি দুইটা যে অপশন ছিল, ওই দুটা আরও ছিল কলেজ ডিপ্লোমা। সো এটাই বেশি ভ্যালিড ছিল, বাট হয়নি। আরও কিছু অপশনস ছিল সাপ্লাই চেইন নিয়ে, বাট সেগুলো আসলে আমাকে কেউ রেফার করছিল না লোকেশনের জন্য। যেরকম কেপ ব্রেটন ইউনিভার্সিটিতে ছিল, ম্যানিটোবায় প্রবাবলি ছিল, আর এরকম কিছু ছিল। তো আমি আর ওগুলোর সাথে যাইনি। আর ইয়ের সাথে ছিল আরেকটা, ব্রিটিশ কলাম্বিয়াতে থমসন রিভার ইউনিভার্সিটি, অনেক নামকরা ইউনিভার্সিটি, বাট ওটা অনেক বেশি এক্সপেন্সিভ ছিল। তো কি করি না করি, তো অনেক ঘাটাঘাটির পরে আমি ফাইনালি একটা প্রোগ্রাম চুজ করলাম। তো ওটা হচ্ছে আমার বর্তমান ইউনিভার্সিটি, যেটা আমি যাচ্ছি, ক্র্যান্ডেল ইউনিভার্সিটিতে মাস্টার অফ ম্যানেজমেন্ট। এটা একটা 2 বছরের প্রোগ্রাম। এটার জন্য কোনো জিআরই লাগে না। 2 বছরের প্রোগ্রামের এখানে একটা কোঅপ ইনক্লুডেড আছে, এবং টিউশন ফিটা আমার মনে হয়েছে যে আমার পিজিডির জন্য যা খরচ হচ্ছিল তার থেকে সামান্য কিছু বেশি। তো হুইচ ইজ ওয়ার্থ ইট। সো আর বেশি চিন্তা না করে, যেহেতু আমি ডিলে করতে চাচ্ছিলাম না, আমি অ্যাপ্লাই করে ফেলি। তো সেকেন্ড টাইম অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আমি আর কোনো রকম রিস্ক নিতে চাইনি। আমি একদম এরর ফ্রিভাবে আমার ভিসাটা সেকেন্ড টাইম সাবমিট করতে চাইছি। সো সেক্ষেত্রে আমি হেল্প নিয়েছিলাম স্বদেশী ইমিগ্রেশন সার্ভিসেসের আরসিআইসি রাজীব ভাইয়ার। তো আমি আমার এক কাজিনকে আমার 2023 সেপ্টেম্বর ইনটেকে লরেন্সিয়াল ইউনিভার্সিটিতে সাকসেসফুলি তাদের থ্রুতে যেতে দেখেছি, এবং তাদের রিভিউসগুলো অনেক ভালো ছিল। তো আমি তাদের থ্রুতেই সেকেন্ড টাইম অ্যাপ্লাই করি। তো ভাইয়া আমার জিসিএমএস নোটসের ফলো করে যেই পয়েন্টগুলো ছিল, সেই পয়েন্টগুলো কীভাবে এক্সপ্লেন করা যায় সেটা আমাকে খুব ভালোভাবে করে আমার এসওপিটা বিল্ড করতে হেল্প করে। আর আমার আগের সিভি থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, এগুলো সম্পূর্ণই চেঞ্জ করা হয়। আমার ফার্স্ট টাইমের যে সিএ ছিল রিপোর্ট, সো সেটাও চেঞ্জ করা হয়। তো সব কিছু মিলে সুন্দরভাবে, খুব অর্গানাইজডভাবে উনি অ্যাপ্লাই করে। আর আমি আল্লাহর কাছে অনেক দোয়া করি, আলহামদুলিল্লাহ আমার ভিসাটা সেকেন্ড টাইমে হয়ে যায়। তো আমি ইনশাল্লাহ আগামী সেপ্টেম্বর ইনটেকে 2024-এ ক্র্যান্ডেল ইউনিভার্সিটিতে যাচ্ছি, যেটা নিউ ব্রান্সউইক প্রভিন্সের মংটন শহরে অবস্থান করছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য আমার দোয়া থাকবে। আর আপনাদের যে ফার্দার কোনো কোয়ারিজ থাকলে আপনারা অবভিয়াসলি আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব সুযোগ সময় পেলে সেগুলো রিপ্লাই করা, এবং সেগুলো থেকেও কোনো টপিক যদি মনে হয় যে অনেক বেশি জন আস্ক করছে, আমি সেটা নিয়ে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।